যা আম্মা আজান দিবে কখন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে মুরগিগুলো সারাদিনই ছেড়ে রাখছিলাম, কারণ ওরা আমাদের বাসা চিনে না। ওদেরকে যখনই ছেড়ে দেই ওরা একেবারে হারিয়ে যায়। ওই দিনে একটা উপর দিয়ে লাফ দিয়ে আরেক বাসায় চলে গেছে। তো পরে এটাকে আমরা 3-4 ঘন্টা পরে আবার খুঁজে বের করে নিয়ে আসছি। তো ওদেরকে প্রত্যেক দিন এখন সকাল থেকে একটু একটু করে ছেড়ে অভ্যাস করতেছি, যাতে ওরা আমাদের বাসার আশপাশটা চিনে, তাহলে আর হারাবে না। তো এখন এত পরিমাণ উত্তাপ করতেছিল, তো ওদেরকে এখন খাবার দিয়ে এই যে ঘরের মধ্যে ঢুকিয়ে দিলাম। সবাই একটু মাশাআল্লাহ বলবেন। আমার মুরগির খামারে কার যেন মুখ লেগে যায় একেবারে, যে যখনই মুরগির ভিডিওগুলো ছাড়ি তার পরপরই একটা না একটা ক্ষতি হয়ে যায় মুরগির। এই জন্য মুরগির ভিডিও করতেও আমার এখন ভয় লাগে। তো এই যে তারপর ওদেরকে ঘরে ঢুকিয়ে আর এখন কবুতরগুলোকে খাবার দিয়ে দিলাম। কবুতরগুলো খাবার খেয়ে নিচ্ছে। আর মুরগিগুলো ছাড়া থাকলে হয় কি, ওদের খাবার খেতে দেয় না, কবুতরগুলোকে প্রচুর পরিমাণ ঠোকরায়। তো সমস্ত বাচ্চাগুলো আজকে যে কয়েক পিস বড় হয়েছে ওগুলো আজকে কেটে ফেলছি। এই যে তো এগুলো বেশ আমি একটু যেগুলো খাওয়ার জন্য করি ওগুলো একটু বড় বড় করে তারপরে করি। আর এই কবুতরের বাচ্চাগুলো আর ঘর নেই আমাদের। একবার বড় করলেও ওদেরকে যে রাখবো সেই ঘরটাও নেই। তো আজকে 2টা বাচ্চা একসাথে ভুনা করে নিছি, আর বাকিগুলো আমি এই যে ছোট ছোট প্যাকেট করে, যেহেতু রমজান মাস তরকারি যতই অল্প রান্না করি না কেন থেকেই যায়। এই জন্য চিন্তা করছি একেবারে অল্প অল্প করে প্যাকেট করছি, যাতে একবেলাতেই হয়ে যায় আমাদের ভোর রাত্রে। আর নিজের হাতে লালন পালন করে জিনিসপত্র খেতেও জবাই করলে আমার খুবই কষ্ট লাগে। যখন জবাই করতেছিল আনায়া খুবই কান্নাকাটি করতেছিল। সে বিশেষ করে কবুতর সে জবাই করতেই দেয় না। তারপর বিকেলের ফুটে যেটা আজকে মাংসের, এই যে মুরগির মাংস জুড়া মাংসটা হয় ওটা রান্না করব। তো এখানে আমি রান্না বান্না সমস্ত কিছু কেটে কুটে যে প্রস্তুত করে নিছি। বেশি করে আলু সিদ্ধ করছি। এই যে আমার মাংসটা রান্না হয়ে গেছে, একেবারে ভাজা ভাজা করে জুড়া মাংসটা করছিলাম। আর এগুলা দিয়ে আলুর চপ করব আর কি। আলু আলু দিয়ে আর এই মাংস দিয়ে একটা চপ তৈরি করব। সেগুলো তৈরি করে আমি ফ্রিজে রেখে দিছি, এই জন্য বেশি করে আর কি করে রাখছিলাম। এখন ইদানিং গ্যাসের এতটাই প্রবলেম, তো একটু আগে আগে সমস্ত রান্নাবান্না বসাই দিই। অল্প অল্প আছে সমস্ত কিছু করে নিই একটা একটা করে আর কি। তো অনেক সময় লেগে যায় আমার। প্রত্যেক দিনই ইফতারের 5-10 মিনিট আগে আমার ইফতারিটা রেডি হয়, এরকম হয় প্রত্যেক দিন এখন। তো আমি এই যে দেখেন আজকে 2 চুলোই বসাইছি। আর পাশের চুলে ডাল বোনা করতেছিলাম আর বুটবাজি করতেছিলাম। আর এই যে গত বছরের কাঁচা আম রয়ে গেছে ফ্রিজে, তো কাঁচা আম দিয়ে ডাল বোনা কিন্তু রোজা রেখে ভালোই লাগবে। এই জন্য মানে করে নিছি। আর ডাল বুট এগুলা বুটগুলা আমি আগে বসাইছি। আর এখানে এই যে আলুর চপগুলা হয়ে গেছে। কাঁচা আম এভাবে সংরক্ষণ করে রাখলে কিন্তু সারা বছর খাওয়া যায়, কোনো প্রকার নষ্ট হয় না। আমার কাছে ভালোই লাগে। এই যে এতটুকু আছে, এবারের আম আম বড় হতে হতে আমার এগুলো আবার খাওয়া হয়ে যাবে। আমি প্রত্যেক বছরই আম এভাবে সংরক্ষণ করে রাখি। আর এই কাঁচা আমটা দেওয়াতে ডালটা ভোর রাত্রে খেতে সবাই পছন্দ করছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।